আজ বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আর দুপুরের মেনুতে দেখো খিচুড়ি নিয়ে বসে গেছি। আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আছে নিরামিষ পুঁই শাকের তরকারি, আর আছে বাঁধাকপি। চলো তোমাদের সাথে শেয়ার করি খিচুড়িটা কীভাবে করলাম। মুগ ডাল, গ্রিন মুগ ডাল, মটর ডাল, বিউলির ডাল, 4 রকমের ডাল আছে। যেহেতু মুগ ডাল আর বিউলির ডাল আছে, এটাকে একটু হালকা করে ভেজে নেব, বেশি না, জাস্ট একটু হালকা করে ভেজে বয়েল করে নেব। আদা, জিরে, আর আছে লঙ্কা আর গোটা ধনে, এটাকে ভালো করে পেস্ট করে নেব খিচুড়ির জন্য। ডালটা আমার সুন্দরভাবে দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার একটু গোবিন্দভোগের চাল আর আতপ চালটা একটু সিটি মেরে নেবো, একটা সিটি মেরে নেবো। গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। রান্না হবে নিরামিষ পুঁই শাক, তার জন্য সব রকম সবজি কেটে নিয়েছি। এবার 5 ফোড়ন আর শুকনো লঙ্কা সম্বারে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাকগুলো। দিয়েছি কষানো মশলাটা, একটু ঘিও দিয়েছি। স্টিলেরটা যেহেতু গ্যাসে বসিয়েছি, এর নিচে যদি লেগে যায় তার জন্য একটু ঘি দিয়ে নিলাম, তাহলে আর লাগবে না। আর নামানোর সময় একটু ভাজা মশলা দিয়ে নামাবো। ভেবেছিলাম সবজি দিয়ে করব খিচুড়িটা, কিন্তু সবজি দিইনি। এই কারণেই হচ্ছে, যেহেতু পুঁই শাক আর বাঁধাকপি করা হচ্ছে, তার জন্য আমি আর সবজিটা খিচুড়িতে অ্যাড করিনি। একটু গরম জল দিয়ে নিলাম, যেহেতু খিচুড়িটা অনেকটা পরিমাণে ঘন হয়ে এসছে। কারণ আরও ঠান্ডা হলে ঘন হয়ে আসবে, ওর জন্য আমি একটু গরম জল মিশিয়ে নিলাম। হয়ে গেছে। নামানোর সময় একটু ভাজা মশলা দিয়ে নামাবো। মিষ্টিও দিয়েছি। শুধু এর মধ্যে দেওয়া হয়েছে বাদাম, কাঁচা বাদাম ভেজে দিয়েছি, আর দিয়েছি টমেটো। আর যেহেতু পুঁই শাক করা হয়েছে বলে আমি আর খিচুড়িতে সবজি দিইনি। ভাজা হয়েছে বেগুন, পটল, আলু, আর এখন হবে বাঁধাকপি। খিচুড়ি আমার কমপ্লিট। এবার আমি ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে নেবো, তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো।